সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? মরিয়ম। আপু কেমন আছেন আপনি? না বাড়ি কোথায়? পরিবারে কে কে আছে? বাবা আছে, ভাই আছে। মা নাই? বিয়ে শাদী হয়নি আপনার? বিয়ে শাদী হয়েছে। স্বামী সন্তান নাই? আর স্বামী সন্তান নাই, একটা বাচ্চা আছে সামনে। স্বামী নাই, ছাড়াছাড়ি হয়ে গেছে? হ্যাঁ, তালাক হয়ে গেছে। কি কারণে তালাক হয়ে গেল? তালাক হয়ে গেছে ভাই, গাঁজা মদ হিরোইন টিরোইন খায়, এসে মারধর করে। বাপের একটু সম্পত্তি আছে দেখে খুব মারধর করে, খালি গোগুলো নিয়ে আসে। কতদিন সংসার করছিলেন? সংসার করছিলাম তো 4 বছর। এতদিন সংসার করার পর মানুষ আরো সংসারে ভালো মনোযোগ হয়, সংসারে ভালো টিকায় রাখে। না ভাই, আর আপনার ভালো লোক না, ভালো লোক হইলে তো ভালোই হতো। কেমন লাগে যে সংসার ভেঙে গেল এই বয়সে? খারাপ লাগে ভাই, খুবই খারাপ লাগে। তা আজকে কি চিন্তা করে আসছেন? আজকে চিন্তা করে আইছি যে আমার পাশে থাকবে, একটা শক্ত মানুষ সেরকম একটা আমার পাশে থাকবে, এরকমই মানুষ চাই। আমার একটু কিছু সম্পত্তি আছে তো ভাই বাবার, তো বাবাটা আমার অসুস্থ মানুষ। আমি একটা সত্যি একটা মনের মানুষ যে আমার পাশে থাকবে, শক্ত মানুষ, সেরকম একটা মানুষ চাই আমি। সত্যি সত্যি বিয়ে শাদী করবেন তো? সত্যি সত্যি বিয়ে। বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। তার খরচ টরচ দেয়? না ভাই, তা আপনার খরচ, সন্তানের খরচ কিভাবে চালান? এই ছোটখাটো একটা দোকান করি ভাই। দোকান কি নিজের? হ্যাঁ, যাক, বিয়ের পরে কি দোকানটা চালাবেন নাকি? চালাবো। যাক, তা কেউ যদি বিয়ে করতে চাইছে আর তো তার দুটো বাচ্চা কাচ্চা থাকে, এরকম পুরুষকে, বিবাহিত পুরুষকে বিয়ে করবেন? হ্যাঁ করবো, তার আমার বাচ্চাকে যদি ভালোবাসবে আমিও তার বাচ্চাকে আপন করে নেবো। সেটাই সেটাই। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার নাম্বারটা মুখস্থ আছে? না। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ে, শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প। সত্যিকারে অসহায়। কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাদী করতে চান, খোঁজ খবর নিয়ে আরও যাচাই বাছাই করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 017727424433। নাম্বারটা খোলা থাকে তো? অবশ্যই নাম্বারটা খোলা রাখবেন। আর যত কষ্টই হোক নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। ঠিক আছে? তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।